ঘড়ির কাঁটায় তখন ঠিক সন্ধে 7টা। মোটর সাইকেলে করে কোষজুরির দিকে যাচ্ছিল কোনো গুরুত্বপূর্ণ কাজে। অপর দিক থেকে একটি বোলেরো দ্রুত গতিতে আসায় মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলে থাকা দুই আরোহীর গুরুতর জখম হয়। এই ঘটনার খবর যায় স্থানীয় মানুষদের কাছে ও কাশীপুর থানার পুলিশের কাছে। যুদ্ধকালীন তৎপরতায় তাদেরকে উদ্ধার করে কল্লোল গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মোটর সাইকেলে থাকা দুই আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। অপর দিক থেকে বোলেরো থাকা ড্রাইভার পলাতক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনে কাশীপুর থানার কোষজুরি মোড় সন্নিকটে। পুলিশ জানিয়েছেন ওই মৃত দুই ব্যক্তির নাম সহদেব বাস্কে, বয়স প্রায় 40, এবং অপরজনের নাম পূর্ণ সহিস, বয়স প্রায় 58। এদের দুজনেরই বাড়ি কাশীপুর থানার সোনাথলি গ্রাম পঞ্চায়েতের কালিয়াদা গ্রামে। ঘটনার খবরে শনিবার সকালে ওই মৃত পরিবারের লোকেদের জানানো হলে কান্নায় ভেঙে পড়ে দুটি পরিবার। তাদের এই দুঃখের সময় পরিবারগুলির পাশে গিয়ে দাঁড়ায় আদিবাসী নেতা নির্মল টুডু। তাদের নেতাকে দেখে পরিবারগুলি আরও কান্নায় ভেঙে পড়েন। নির্মলবাবু তাদের পরিবারগুলিকে সান্ত্বনা দেন এবং পরিবারগুলি পাশে থাকার আশ্বাস দেন। ওপর দিয়ে ক্লিয়ার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুরো ঘটনাটির পুলিশ তদন্ত শুরু করেছে। দেখুন, ঘটনাটা হচ্ছে খুব দুঃখজনক, মর্মান্তরিক এক পথ দুর্ঘটনা। সেই গতকালকে মোটামুটি সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ আমাদের দুই আদিবাসী ভাই পূর্ণ সোরেন এবং সহদেব বাবু, ওনারা আমাদের কাশীপুর থানা অন্তর্গত যে কোষজুড়ি এবং লাড়ামোড় যেটা আছে, যে ডাউনটা আছে, সেই ডাউনটার কাছে ওই বোলেরো গাড়ি এবং ওনারা একটা বাইক দিয়ে আসছিলেন। সেখানে মানে সরাসরি একটা ধাক্কা হয়, মুখোমুখি ধাক্কা হয়। সেই মুখোমুখিতে ওনাদের হসপিটালে যখন আমরা আসি, হসপিটালে দুজনকে আমরা মৃত অবস্থায় পাই এবং মুখোমুখি তারা একটা সংঘর্ষ হয়। তখন খবর পেয়ে এলাকাবাসী মানুষজন এবং প্রশাসন তারা হসপিটালে নিয়ে আসে। তারপরে আমার কাছে খবর আসে, সেই খবরের পরিপ্রেক্ষিতে আমি সঙ্গে সাথে সাথে আমি আমাদের কাশীপুর যে কল্লোলি যে হাসপাতালটা আছে, সেই হাসপাতালে আমি আসি এবং আসার পরে আমরা দেখি যে ওনারা খুবই আশঙ্কাজনক অবস্থা। তো বুঝতেই পারছেন যে আমাদের এই যে কাশীপুর ব্লকে প্রায় বারবার, এবং ওখান থেকে এসে নিয়ে দেখি ডাক্তারবাবুরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। তারপরে বুঝতেই পাচ্ছেন আমাদের এই এলাকার মধ্যে আমাদের আদিবাসীদের সাথে সাথে মানুষজনদের একটা শোকের ছায়া নেমেছে। এবং এটাই আমরা বলতে চাই যে একটা আদিবাসীর যে সৈনিক বা কর্মী হিসাবে যে আমাদের কাশীপুর ব্লকে এই যে বারবার যে পথ দুর্ঘটনা হচ্ছে, এটা বুঝতেই পাচ্ছেন। এখানে যে রাস্তাগুলো আছে, এখানে আমি সম্পূর্ণ যারা ওই মানে ঠিকাদার বা নির্মাণকারী যে সংস্থা, এনারা যে মানে রাস্তাগুলো যে গাফলাতিতে কাজ করছেন, আপনারা দেখছেন যে এখানে অনেকদিন আগে একটা টেন্ডার হয়েছে, মাঝখানটায় কাজ হয়েছে, কিন্তু বাকি যে জায়গাটা একটা বেহাল দশায় আছে। এটাই আমরা বলতে চাই। বিশেষ করে আমি প্রশাসনকে আমি এটাই বলবো, এই মানে এই রাস্তার জন্য অতি তাড়াতাড়ি যাতে নির্মাণ করা হয় এবং যাতে এই রাস্তাটা চৌড়া মাপের হয় এবং মানে যাতে পথ দুর্ঘটনা থেকে মানুষগুলোকে একটু এড়ানো যায়। এবং বুঝতেই পারছেন বারবার যেহেতু ঘটনাটা ঘটছে, তো এই পরিপ্রেক্ষিতে আমি প্রশাসনকে বলবো যে আপনারা এই যে রাস্তা যেটা বারবার যে পথ দুর্ঘটনা যে মানুষের জীবন বা প্রাণ হারাচ্ছে, এটার থেকে কিভাবে মানুষের জীবনটাকে রক্ষা করা যায় এবং যেখানে যেখানে যে কার্ভগুলো আছে, সেই কার্ভগুলো মানে কিভাবে 3 স্টেপ বা 5 স্টেপ এরকম একটা যদি আমরা একটা বাম্পার করতে পারি, তাহলে মোটামুটি যে এই যে পথ দুর্ঘটনা যে আশঙ্কাটা, রাস্তার পরিকাঠামো যাতে একটু হ্যাঁ, আর দু সাইডটাই আপনার যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাতে মনে হয় যে এটাতে আমাদের পথ দুর্ঘটনাটা একটু কমবে। এবং বুঝতেই পারছেন ওনারা এখানে যে সহদেব বাবু, ওনার যে মিসেস আছেন, উনি গর্ভবতী মহিলা আছেন। পরিবারটাও দিক দিয়ে আমরা এটাই প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি, যাতে পরিবারটা এই আদিবাসী পরিবারের যাতে সহযোগিতা, প্রশাসন থেকে সহযোগিতা পায় এবং ওনারা ভবিষ্যতে যাতে ভালোভাবে জীবনযাপনটা করতে পারে, এটাই আমরা অনুরোধ বা আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে। এই সহদেব বাবু আর
তার একজন পূর্ণবাবু একটা তারা কি করতো? ওনারা এমনি চাষাবাদ এবং দিনমজুরি করতেন। হ্যাঁ, মানে কোনোভাবে হ্যাঁ, কোনোভাবে বুঝতেই পারছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো চাষের উপর নির্ভরশীল হয় এবং সেই কৃষি কাজের উপর যতটুকু হয়, এটাই আমি বারবার যেটা আপনাদের ওই পরিবার তাহলে ভেঙে ভেঙে পড়েছে বুঝতেই পাচ্ছেন, যাতে ওই পরিবারটা যাতে আহ, মানে বুঝতেই পাচ্ছেন একটা সন্তান হারা বা একটা পিতৃহারা, যে ওনাদের পরিবারের মধ্যে যে জ্বালা যন্ত্রণাটা, যে দুঃখটা, এটা ওনারাই বুঝতে পারছেন। তার সাথে সাথে আমরা যে এলাকাবাসী যারা আছি, আমরাও বুঝতে পারছি যে কি অবস্থায় পরিবারটা আছে, যাতে পরিবারটা ওনারা ভালোভাবে মানে পরের যে জীবনযাপনটা ভালোভাবে অতিবাহিত করতে পারে, এটাই আপনারা বিশেষ করে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছি। প্রশাসন যাতে ওনাদের ফ্যামিলির উপরে একটা যাতে যে একটা উঠে দাঁড়াবা বা ভবিষ্যৎ বেঁচে থাকার জন্য একটা যেমন ওনার পরিকল্পনা নিশ্চয়ই একটা যেমন ভাবেন। আপনার পরিচয়। আমার নাম নির্মল টুডু, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ পুরুলিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট, আর কাশীপুর যে ব্লক সেই ব্লকের আমি প্রেসিডেন্ট।